হ্যালো বন্ধুরা, গুড মর্নিং। তো এবি স্বপ্নপূরণ ব্লগে তোমাদের অনেক অনেক ওয়েলকাম। আমি অপর্ণা। তো বাড়ি এসেছি আজ একটু এই সকাল সকাল চলে এসেছি। দেখো এই বাড়ি বুঝতেই পারছো, মায়ের বাড়ি চলে এসেছি। তো আমি আর আমার শ্বশুরমশাই আসলাম এই কিছুক্ষণ আগে। আর তোমার দাদাভাই ধরো নেই, ও একটু কাজের জন্য একটু বাইরে আছে। তোমার যেদিন খাওয়া দাওয়া ভোজ সেদিনকে ধরো বিকেলবেলায় চলে গেছে। তো সেটা মানে খাওয়া দাওয়াটাও খেতে পারিনি, তো কাজের জন্য বাইরে আছে। তো ওই জন্য আমার শ্বশুরমশাইয়ের সাথে আবার এখানে আসলাম। আর শাড়িটাও চেঞ্জ করা হয়নি, একদম শাড়ি পরে ভাবলাম তোমাদের মানে ইন্ট্রোটা দিয়ে দিই, পরে হয়তো মানে খেয়াল থাকবে না, দিতে পারবো না, সেই ভয়েসে বলতে হবে। কদিন তো পরপর শুধু ভয়েসেই বলছি, এই জন্য একদম মানে এখনও কিছু চেঞ্জ করিনি। এসেই আমি যে আগে তোমার ইন্ট্রোটা দিই। তো সকাল সকাল তাড়াহুড়োর মধ্যে বেরিয়ে পড়েছি, তো রাস্তাঘাটে সেরকম ধরো মানে ভিডিও করা হয়নি। আমি যে একেবারে বাড়িতে করব, ওই জন্য আমি যে আগে ড্রেস ছাড়ার আগে সব কিছু করার আগে তোমাদের ইন্ট্রোটা দিই, তারপরে অন্য কাজ আছে। ধরো সামনে ধরো তোমার কদিন পরে পয়লা বৈশাখ, মা কবে থেকে বলছে তো আসো এদিকে, এসে ধরো কেনাকাটার ব্যাপার আছে, একটু জামা কাপড় কেনাকাটা এটা ওটা। আর তাছাড়া এখানে ধরো অনেক দিন আসেনি, মেলা দিন হয়ে গেল। বিয়ের পরে বলতে গেলে এই প্রথম ধরো আসা নেই। একবার মাঝে একদিন এসেছিলাম, সেই তোমার ফুড এসআই পরীক্ষা দিতে গেলাম না, সেই একটা রাতের জন্য এসেছিলাম, দিয়ে তারপরে আবার চলে গেছি। এধারে ধরো অনেক দিন আসা নেই। তো ভাবছি মায়ের কাছে বেশ কিছুদিন থাকবো, আর পয়লা বৈশাখটাও এখানে আনন্দ ফুর্তি করবো। তো অনেক তো হলো, শ্বশুরবাড়ি অনেক দিনই ছিলাম, আর খুব অসুচপালা হলো, খেয়ে না খেয়ে দিন কাটানো হলো। কি কালো লাগছে না, মনে হচ্ছে একদম কালো হয়ে গেছি। তো চলো বন্ধুরা, আজ থেকে এইবারই ব্লগ দেখতে পাবে তোমরা। যতটুকু যেরকম শেয়ার করবো, যতটুকু পারবো তোমাদের শেয়ার করব। আমাদের ছাগল ছানাপোনা, তারপরে বিড়াল ছানাপোনা, এই বাবা মা আমরা এই কজনে মিলেই ভিডিও করব। তোমরা সঙ্গে থেকো, হ্যাঁ, সাপোর্ট করো বন্ধুরা। হ্যাঁ, তো চলো পরে আসছি আবার, সঙ্গে থেকো। মায়ের সকাল সকাল দেখো পুজো দেওয়া কমপ্লিট হয়ে গেছে। তো সুন্দর লাগছে, অনেকদিন পর দেখলাম। সুন্দরী গো সুন্দরী, ও তুমি তো সুন্দর সুন্দরী না। ভুলে গেছে, ভুলে গেছে না। তো বন্ধুরা, সকাল সকাল একদম ঠাকুর দর্শন হয়ে গেল। আমাদের এখানে ধরো চৈত্র মাসে শিবের পুজো, নীল পুজো বলে। তো এখানে অনেক রকম নিয়ম কানুন আছে। তোমার
প্রায় 10 দিন ধরে দেখে এই যে এইসব মানুষগুলোকে ভক্ত বলা হয়। তো সব জায়গাতে হয় না, গ্রাম অঞ্চলটাই বেশি হয়। তো সকাল সকাল এসেছিল 2টো গ্রাম থেকে। এই 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 আর সব ছাগল ছানা কোথায়? মুখটা কি কালো লাগছে, ওষুধ পেলে পেলে পুরো কালো হয়ে গেছি না মা, মুখ চোখ যাহাই কালো লাগছে। দেখো দেখো তোমাকে বেশি পরিষ্কার লাগছে। তো দেখো ছানাপোনাদের বেড়াদিন পর দেখতে পাচ্ছি, বেশি নেই, বেশিরভাগ সব বিক্রি হয়ে গেছে। আর মনে হয় 4টে কি 5টা আছে, তাই না? কটা আছে বা ছাগল তোমাদের? ছাগল ছানা সব বিক্রি হয়ে গেছে। আর এই মানে বাচ্চাতে বড়তে মিলে 5-6টা আছে। 5টা এ দেখো মাকে পরিষ্কার লাগছে আমার থেকে, দেখো মা পরিষ্কার আছে সব থেকে। এই তোরা কি করছিস রে? ভালো আছিস? এই শয়তান, এই শয়তান, শয়তানটা বড় হয়ে গেছে। 1টা 2টো 3টে যে 4টে, পুচকিটাকে নিয়ে 5টা, বড় 3টে আছে না মা? আর এই 3টে বড় আছে, আর এই পুচকি 2টো আছে। এটা সেইটা চিনতে পারছো বন্ধুরা? সেই বিবাহবার্ষিকী নিয়ে গেছিল মা, কি বদমাশ করছিল, একদম বদমাশি ছিল, একটু বড় হয়েছে। আর এই সেই পুচকিটা, এটা তো একদমই না যাইছিল, এর জোড়াটা তো সে মারা গেল বলেছি, ভিডিওতে দেখেছো মনে হয়, হয়েছিল যেদিন, তার 1 দিন কি 2 দিন পর দেখালাম না। এখন একটু বড় হয়েছে। আর এটা বদমাস, সব থেকে বদের পান্ডা এটা। তা আমরা এখন একটু বাজারে বেরোবেরো করতে যাবো, তাই তো? কোথায় আছে বলে বাবা? এই দেখো বন্ধুরা, এনার বিছানাটা দেখুন, এটা খাট, স্পেশাল খাট, বক্স খাট। ইনি আবার এখানে ছাড়া ঘুমান না, ইনি এখানেই থাকবেন। এই গামলা না পেলে আবার ঝুড়ি যায় ওর এমনি হবে না ঘুম। তো বন্ধুরা এখন একটু যাব বাজারে, তারপরে যাব ওই বাড়িতে যাচ্ছি, মা আর আমি যাব, বাবা একটু বাজারে যাবে। তো চলো ওই বাড়ি গিয়ে দেখা করছি, সঙ্গে থেকো। রাখলে দিলে দেবে। কই ভক্ত কই? এই দেখো বন্ধুরা, ভক্ত একটু একটু উঠলো, তরকারির সময় আবার কাজ করবে না ফোনে। না বলবো তো, বিক্রি করবো না এখন কোনো প্রয়োজনই নেই, সেটা জানা যাবে। ভবিষ্যতে ওটা বিশাল দাম। তো বন্ধুরা দেখো, এই বাড়িতে একটু আসলাম, কতগুলো দিন বাদে আসা হলো। সেই তোমার অসুখের সময় মনে হয় কয়েকদিন থেকে গেছি, তারপরে এই যে কামানের আগে গেছিলাম, অনেকগুলো দিন পর আবার একটু আসলাম। তো একটু দেখি, একটু কাজ আছে। আর এই যে ফ্রিজের কিছু জিনিসপত্র ছিল, ওগুলো একদম শুকিয়ে যাচ্ছে, সেগুলো মাকে বললাম নিয়ে নিতে। তো ছাগলকে দেওয়া হবে ফালতু নষ্ট হওয়ার থেকে। ফ্রিজ চলাকালীন ওগুলো শুকিয়ে যাচ্ছে, কেন কি জানি বুঝতে পারছি না। বিছানা টিছানার কী অবস্থা দেখো তো, সেই কেচে টেচে রেখে গেছিলাম, যে অবস্থায় আছে সেই অবস্থায়। তো চলো পরে আসছি, হ্যাঁ একটু কাজ আছে, কাজগুলো সেরে নিই, একটু বেরিয়ে পড়বো। তো বন্ধুরা আমাদের এবারে কাজ শেষ। এই দেখো সেরকম কিছু না, সেই কিছু গেঞ্জি শাড়ি নিলাম। তো
কী কী নিলাম না নিলাম ওই বাড়ি গিয়ে তোমাদের সবটা মানে পুরোটা ক্লিয়ার করে দেখাবো। হ্যাঁ, তো এইগুলো এগুলো নিলাম, বেশি কিছু নিলাম, সামনে পয়লা বৈশাখ সেই জন্য এখান থেকে নিলাম। নিজের থাকতে আবার বাইরে নেবো, দিয়ে আবার এখানে ছিল কিছু, এখান থেকে মোটামুটি কিছু বেছে নিলাম। আর যেটা পছন্দ হয় সেটা একদম চলো ভিডিও করে ওই বাড়ি থেকেই তোমাদের ক্লিয়ারটা দেখিয়ে দেবো, ঠিক আছে? তো এই দোকানে ঢুকলাম, দেখি কিছু কেনা যায় কিনা। চলো পছন্দ করি। তোমার দাদা ভাইয়ের একটা জামা বা কিছু গেঞ্জি টেঞ্জি নেবো, আর আমার নাইটি দেখা যাক কি পছন্দ হয়। চলো মাল কিনলে ভয় আর এই জামা দেবো বলছিল, দেখো এগুলো কত বললাম? 230 আর জামা নেব 256 আছে, 230 টাকা দেবো 10% ছাড়। প্লাস্টিকটা, গাড়ির প্লাস্টিকটা বলো, দেখো বলো, এখানে কি বলো, গাড়ির প্লাস্টিকটা সরান, গাড়ির প্লাস্টিক, গাড়ির প্লাস্টিক আরো হয়ে যাবে। বাবা কই বাবা? পাগলা নাকি রে গাড়ি ধরতে লিচি সামনে নিয়ে গেল। এটা কত পাইপ মাইপ নেই কারোর বাড়িতে? একযোগ্য জিনিস সব শেষ হয়ে গেল। কিছু করার নাই, খরা পাইপ টাইপ হলো তো হতো, পাইপ টাইপ নেই। আরে তোমার ওপর দিয়ে লেগেছে, ওপরে বাস টাস যাচ্ছিল, বাবা বলছে হাওয়াতে লেগে গেছে। বাস হোক বা অন্য গাড়ি হোক, লরি টরি হোক, বিড়ি টিড়ি খেয়েছে হয়তো, মানে ফেলেছে, দিয়ে তোমার হাওয়াতে আরও বেশি হয়ে গেছে। তো বন্ধুরা, তোমরা তো দেখতে পেলে কত বড় বিপদ হতে হতে বেঁচে গেল। কত বড় বিপদ বলতে মানে কি বলবো, গাড়িটা আগুন লেগে যায়নি এই অনেক রক্ষে,
এবার ধরো হয়তো পাটের ওপর দিয়ে গেল, ক্ষতি অনেকটাই হলো অবশ্য, মানে যার গেল তার গেল। ধরো পাটগুলো যাদের, তাদের তো খুবই কষ্ট, মানে ক্ষতি হলো, কারণ অনেকগুলো পাট ছিল, তোমার প্রায় 40 কুইন্টাল মতো পাট হবে, এক গাড়ি পাট, বুঝলে তো। আর এগুলো আর কোনো কাজেই লাগবে না, মানে সবই তো পুড়ে গেছে, হয়তো অল্প অল্প বেঁচে আছে। আর পাট এমনই জিনিস, একটু হালকা ধরো আগুন লেগে গেলে পুরো একদম ধাও ধাও করে জ্বলতে থাকবে। প্রথমে তো বুঝতেই পারিনি, আমরা ধরো ওইদিকে বাজারে গেছিলাম, তো একটুখানি তোমাদের দাদা ভাইয়ের একটা কিছু জামা টামা আনার জন্য, আর আমার একটা কিছু জামা টামা আনার জন্য ধরো গেছিলাম। দিয়ে তোমার বাজার থেকে আসার পথে আমি আর মা আসছি, দিয়ে দেখছি তোমার উপরের দিকে ধাও ধাও করে জ্বলছে, উপরে আগুন দিয়ে মা দেখতে পেয়েছে, আমি প্রথমত ওটা খেয়াল করিনি। মা বলছে আগুন লেগে গেল, আগুন লেগে গেলাম, যে কোথায় গো? তারপরে দেখছি তোমার লসিমনের উপর, মানে ওটাকে আমাদের এখানে ধরো লসিমন বলে, তোমার ধরো উপর দিয়ে। সবাই প্রথমে ভেবেছিলাম হয়তো কারেন্টের তারে হয়তো কিছু একটা করে হয়তো আগুনটা লেগেছে। তো তারপরে পরে শুনতে পেলাম সবারই মুখে যে তোমার হয়তো পাশ দিয়ে হয়তো লরি বা বাস কিছু একটা যাচ্ছিল, হয়তো কেউ বিড়ি বা সিগারেট খেতে খেতে ধোঁয়াটা মানে ছাইটা পড়েছে বা কিছু একটা হয়েছে। আর ধরো হাওয়া বইছিল, ওই কিছু একটা মানে ভুলবশত জিনিসটা ঘটে গেছে, বুঝলে তো। তো মারাত্মক বিপদ থেকে রক্ষা, মানে এক কথায় মানে গাড়িটা ধাও ধাও করে জ্বলেনি, তাই এটা গাড়িটা যদি ধরে যেত, বা ওরা বাবা বুদ্ধি করে সবাই মিলে বুদ্ধি করে তোমার ওই পাট পাকা রাস্তা দিয়ে ফেলতে ফেলতে এসছে, ভাগ্যিস অল্প অল্প করে পড়েছে, তো অল্প অল্প করে মানে জায়গায় জায়গায় ধরো আগুনটা ধরেছে। এবার ধরো গাড়িটার এক জায়গায় যদি থাকতো, এবার জিনিসগুলো এক জায়গায় যদি পড়তো, তাহলে ধরো এক জায়গায় ধাও ধাও করে জ্বলতো, গাড়িটাও আগুন লেগে যেতে পারতো, প্লাস আশেপাশের দোকান দেখলে তো অনেক দোকান টোকান আছে, দোকান বাড়িঘরও আগুন লাগতে পারতো। তো যাই হোক, ওই সব বিপদ থেকে অনেক রক্ষা ঠাকুর বাঁচিয়ে দিয়েছে, এটাই অনেক। কিন্তু পাটের ওপর দিয়ে গেল, তাই যার পাট তার মানে অনেকটা মানে ক্ষতি হয়ে গেল। তো কিছু তো আর করার নেই বন্ধুরা, কি আর করা যাবে, ভাগ্য। তো যাই হোক, হঠাৎ করে এরকম মানে দুপুরবেলাতে, আর এত রোদ, আজকে অনেকদিন পর বিশাল রোদ পড়েছে, তো এই জিনিসটা মানে ঘটবে তো বোঝাই যায়নি। তো যাই হোক, কিছু তো আর করার নেই, যেটা হওয়া সেটা হবে। তো চলো আবার পরে আসছি বন্ধুরা, সঙ্গে থাকো, হ্যাঁ পরে কথা বলছি। আমি খালি ভাবছিলাম যে পুলিশ তো সব নিয়ে নিয়েছে, তো পুলিশে গাড়ি মারি আসছে কিনা ওটা ভাবছিলাম। এসছিল একটু পরে, এখনো ধোঁয়া গন্ধ বেরোচ্ছে না মা? দিদো তো বন্ধুরা দেখতেই পেলে একটা পার্সেল দিয়ে গেল। তো কি আছে চলো দেখাই। স্পেশালি পয়লা বৈশাখের জন্য অর্ডার করেছিলাম, তো আজকে চলে আসবে ভাবতে পারিনি। একটু আগে ধরো বাজারে গেছিলাম, সব কেনাকাটা করলাম, যদি মানে এটা অনেকদিন মানে 19 তারিখে আসার কথা, এত তাড়াতাড়ি চলে আসবে জানি, তো এত তাড়াতাড়ি চলে আসবে বন্ধুরা ভাবতেই পারিনি। তো যদি এটা এত তাড়াতাড়ি যদি আসতো তাহলে ধরো কিনতাম না, তোমার 19 তারিখে আসার কথা, তো আজ তাড়াতাড়ি চলে আসলো। আমি ভেবেছিলাম পয়লা বৈশাখে মানে অর্ডারই করেছিলাম তোমার পয়লা বৈশাখে পরার জন্য, তারপরে দেখাচ্ছে আমার অনেক দিন বাকি, সেই জন্য আমি আবার আর একটা জিনিস মানে সবে আজকেই কিনে আনলাম, কিনে আনার পরে আবার ফোন এসছে দিয়ে পার্সেল আছে, দেখো নিয়ে আসলাম। তো চলো খুলি, হ্যাঁ কেমন এসছে না আসছে বুঝতে পারছি না, দেখা যাক। ভালো হলে তো হয়, তো মনে ভালোই হবে বন্ধুরা। কালারটা নিয়ে টেনশনে ছিলাম, এই দেখো ক্যামেরাতে কেমন ফ্যাকশা আসছে। এটা পিঙ্ক কালার, হালকা পিঙ্ক, পিঙ্ক আছে, সবুজ আছে, হলুদ আছে, ডোরা ডোরা দাগ। তোমাদের ভালো করে একটু পরে দেখাচ্ছে, ভালো এসছে কালারটা। কালারটা অনেকে তোমার ফ্যাকশা আসে, ওগুলো ঠিক আছে, এটা ঠিক আছে। বড় খাতা তো, হ্যাঁ কিসের এটা? কি জানি, সুতিই তো বলছি, সুতির না। হ্যালো হ্যালো, তো বন্ধুরা দেখো সিম্পল স্যার, কবে থেকে ভাবছি নেবো,
সিম্পলের মধ্যে এই একটা হাতটা বড় কি সুন্দর, ভালো লাগছে। আর খুব ভালো লাগছে। ভালো হয়েছে, পছন্দ সত্যি। এরকম করে নিয়ে নিতে হবে, যাওয়া আসা এদিকে দিকে যাওয়া করা। কালারটা ক্যামেরাতে ভালো আসছে না, টকটকে আসছে না, বলো মা, ফ্যাকসা ফ্যাকসা আসছে না। মানে হালকা কালার এরকম আসবে। আর এই দেখো প্যান্ট এটার সাথে, কিন্তু প্যান্টটা যেটা আসার সেটা আসেনি। এটা ছোট হতে যাচ্ছে তো। প্যান্টটা তোমার এইদিকে বোতামওয়ালা প্যান্ট ছিল, এগুলো প্যান্টটা কিন্তু ঠিক ভুল এসছে, প্যান্টটা ঠিক আছে। তোমার এই সাইজে এগুলো বোতাম থাকে, ওই প্যান্টগুলো ছিল না হয়তো এটা ঠিক আছে। এই তো হবে। এই তো ঠিক আছে না, এগুলো একটু শর্ট শর্টই পরে, ওড়নাটা একটু বড় আসলে তো হয়। অন্য বড় আছে, আনন্দকে যেটা নিয়েছি ওটার সাথে ম্যাচ হয়ে যাবে। ভালো বড় আছে, ওই পছন্দ বলে না চওড়াটা দেখলাম। এই তো খারাপ না, ভালো। ভালো হয়েছে। আপনার মধ্যে গিয়ে বলতো সেটা তাই না? ভালো এসছে। একটু টেনশনে ছিলাম যে একটু কেমন আসবে না আসবে। রিভিউ এর আগে দেখেছিলাম, তোমার কালারগুলো হালকা কালার এসেছিলো, যা কালার ধরো যেগুলো অর্ডার করতে দেওয়া সেগুলো ধরো আসেনি যেরকম অর্ডার করেছিল, তো একটু টেনশনে ছিলাম। তো যাই হোক, যেরকম আমি অর্ডার করেছিলাম ঠিক সেরকমই এসছে। তোর ক্যামেরাতে মানে একটু হালকা দেখাচ্ছে, যেটা দেখতে পাচ্ছ এটা থেকে একটু মানে ডিপ আছে, ঠিক আছে, অতিরিক্ত হালকা দেখাচ্ছে। তো পয়লা বৈশাখে আমার দুটো জামা হয়ে গেল। এটা মানে মা বলছিল একটা নাইটি দেবো, এটা নতুন সব এখন বেরিয়েছে না, তো এই গেঞ্জি টাইপের ওরকম নাইটি দেবো বলছিল, নাইটি আর এই চুড়িদারটা তোমার দাদা ভাইয়ের তরফ থেকে। আর কিন্তু এটা আসলো না বলে আমি নাইটি নিলাম না, আমি তাহলে একটা ভালো জামা নেই, তাহলে সব রকম বাড়িতেও পয়লা বৈশাখেও পরা হবে, কোথাও গেলেও পরা হবে, সেই জন্য। তো ওটা নেওয়ার পরে এরকম দেখ হয়ে গেল আমার দুটো জামা পয়লা বৈশাখে। খুব খুশি, বেশ ভালো এসছে। তো চলো সঙ্গে থাকো বন্ধুরা, তোমাদের একটু দেখিয়ে দিই। হ্যাঁ, পয়লা বৈশাখে কী কী বাজার করলাম, তো একটু আগে নিয়ে আসলাম, তো ভাবছি সঙ্গে সঙ্গে তোমাদের শেয়ারও করিয়ে দিই। তো তোমাদের অনলাইনের যে জামাটা তো দেখতেই পেলে, ওটা আর দেখাচ্ছি না, ওটা দেখলেই তো। একটু এগুলো ভাঁজ করে রাখতে হবে, ভাঁজ টাজ খুললাম তো একটু গায়ে একটু দিয়ে দেখলাম ঠিকঠাক হচ্ছে কিনা। তো প্রচণ্ড বড় হচ্ছে, মানে ছোটো মোটো যদি হয় অনলাইনের জিনিস, এই জন্য একটু বড়ো সাইজেরই ধরো আমি অর্ডার করেছিলাম। তো ওটা বাড়ি গিয়ে মারতে হবে, ঠিকঠাক করে ফিটিং করতে হবে, না হলে পরা যাবে না। তো এটা সাইড করে দিই। আর যেটা দোকান থেকে কিনে নিয়ে আসলাম, মা দিল যেটা, নাইটি কেনার বদলে দেখো এটা নিয়ে চলে এসেছি। এই দেখো, এই একটা মানে এটাকে কি বলে, ওয়ান পিস টাইপের, ওয়ান পিস অনেকটাই বড়, মানে পুরোটা একদম আমার সমান এক কথায়। তো কেমন হয়েছে অবশ্যই জানিও বন্ধুরা। হ্যাঁ, কালারটা ঠিক আসছে, পিঙ্ক কালার এক কথায়, হালকা পিঙ্ক কালার। আর তোমাদের দাদা ভাইয়ের এই শার্টটা নিয়ে হয়েছে, বুঝতে পারছো, এই যে এই শার্টটা হালকা মানে হোয়াইটের মধ্যে হালকা হালকা ছোটো ছোটো গোল 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 একটা, এই দেখো এরকম গোল 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 গোল। কেমন হচ্ছে জানিও বন্ধুরা। তো এই ধরনের শার্ট ও পরেনি, তো ওকে হোয়াইটে খুব মানায়, মানে সাদা কালারে ওকে বেশ মানায়, তো এই জন্য এরকম শার্টও ছিল না, তাই এই শার্টটা নিলাম। আর এ দেখো বাবার জন্য এই গেঞ্জিটা নেওয়া হয়েছে, একটু আগে পরলো তো ওই জন্য ভাঁজ টাজ খোলা হয়ে গেছে। দেখো বাবার জন্য এই গেঞ্জিটা। আর এই গেঞ্জিটা ওই আমার ওখান থেকে নেওয়া, বাড়ি গেছিলাম, তোমরা তো শেয়ারই করেছি, বাড়ি ওখানে গেছিলাম, ওখান থেকে এই গেঞ্জি 3-4টে নিয়ে এসেছিলাম, বাবা এটা পছন্দ করলো। আর মায়ের এটাও আমার ওখান থেকে নেওয়া, এই সুতির শাড়িটা। কেমন হয়েছে জানিও। হ্যাঁ, তাই তো হয়ে গেল আপাতত, এই তো বাজার।
আমারই দুটো হয়ে গেল, সবারই এক পিস করে, আর আমার দুটো হয়ে গেল। তো বাজার টাজার কেমন হয়েছে অবশ্যই জানিও, কেমন কার কোনটা বেশ ভালো লাগছে অবশ্যই জানিও। আর আজকের ব্লগটা বন্ধুরা বেশি দূর আর করবো না, হ্যাঁ অনেকটাই হয়ে গেছে। তো বেশি ধরো মানে কন্টিনিউ যদি ব্লগ করি তো অনেকটা বড় হয়ে যাবে, তাই মানে অনেকটা হয়ে গেছে। এধারে তোমার ওইদিকে রাস্তার বিপদ ওটা হচ্ছিল, ওগুলো সব করেছিলাম, ওগুলো এদিক ওদিক করতে করতে ধরো অনেকটাই লং হয়ে গেছে, সেই জন্য আজকে ব্লগটা এখানেই শেষ করছি। তো বন্ধুরা যদি কিছু ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করে দিও, আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও। আর বন্ধুরা একটু কিচ্ছু কমেন্ট করছো না, যদি তোমাদের তো বলেছি ভালো লাগলেও বলো, না ভালো লাগলেও বলো, তাহলে তো বুঝতে পারবো তাই না। এখন কিন্তু রোজ কিন্তু ভিডিও ছাড়ছি তোমাদের জন্য, কোনোদিনও মিস করি না। হয়তো টাইমটা এদিক ওদিক হয়ে যাচ্ছে, তো চেষ্টা করবো টাইমটাও এক রাখার। এখন তোমাদের যেটা কথা দিয়েছি যে প্রতিদিন ভিডিও ছাড়বো, তো ভিডিও ছাড়ছি। আর শুধু আরেকটা কথা রাখার পালা, সেটা হচ্ছে টাইমিংটা আশা করি আস্তে আস্তে ওটা ঠিক হয়ে যাবে। তো চলো বন্ধুরা সঙ্গে থাকো, আবার দেখা হচ্ছে নেক্সট ব্লগে। খুব ভালো থেকো।